नमस्कार बंधुरा सानुदिर रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि बंधुरा आबार आमरा नित्य नतुन एकटा रेसिपि निये। और आजके आमादेर रेसिपि हलो बादाम और बड़ी दिए कुइलाखाड़ा शाक भाजा। एखाने आमि कड़ाई बसिए दिएछि, कड़ाई अल्प आमि तेल दिए दिচ্ছি। एकटु चिने बादाम निएछि, एर बादामटा आमि भेजे निচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো কুইলাখাড়া শাক নিয়েছি আর বেছে নিয়ে ভালো করে ধুয়ে কেটে আবার ফের একবার ধুয়েছি, ধুয়ে এরপর আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। আর শাকটাতে আমি জল দেবো না, এই দেখুন শাকের জল এমনিতেই বেরিয়ে গেছে। এই জলটাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন জলটাও শুকিয়ে গেছে। আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে একটু সরষের তেল দিচ্ছি। একটা শুকনো লঙ্কা। বন্ধুরা এই শাকটা আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে এখানে তেলের সঙ্গে একটু রসুন ছিঁচেও দিতে পারেন। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি শাকটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রেখেছি যে শাকটা, এটা দিয়ে দিচ্ছি। এই শাকের মধ্যে দিচ্ছি আমি একটু চিনি দিচ্ছি, কারণ শাক ভাজাটা মিষ্টি মিষ্টি খেতে একটু বেশি আমরা পছন্দ করি। বড়িগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এরকম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বাদামগুলো এরকম গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা আজকের এই শাক ভাজা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। শাকটা ভাজা হয়ে গেছে, এরপর আমি গ্যাস অফ করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। উপরের থেকে একটু ছড়িয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো, বাদাম গুঁড়ো ছড়িয়ে দিলাম।
আর দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।